শোনো, তোমরা তিনজনে আমার পুত্রবধূ, আর এই সম্পত্তি লেখা দিব আমি তিনজনের নামে। না, তিনজনের নামে না, আজকে যে আমি যে আয়োজন করেছি এই আয়োজনে যে ফার্স্ট হবে তার নামে আমি সই সম্পত্তি সবকিছু লিখে দিব। প্রথম রাউন্ডে তোমাদের সামনে আটার বেলুন আছে, যে সুন্দর করে রুটি বানাইতে পারবে গোল করে সেই হবে বিজয়। তাহলে কি তোমরা প্রস্তুত? জি আম্মা। বিথি বাঁশিটা বাজাও। ম্যাম, টাইম ওভার। এই স্টপ, সময় শেষ। পরি, তোমার রুটিটা দেখাও। আমারটা দেখবেন? আম্মা দেখেন আমি কত সুন্দর রুটি বানাইছি। এই, এটা কি রুটি বানাইছো? এটা কি রুটি না দরফিন? হ্যাঁ, ভিতরে কি গুলি করছো নাকি রুটির ভিতরে? রাখো তোমার গুলি করা রুটি। এই বিথিকা বিথি, দেখি তোমার রুটি। ও মা, এ দেখে যে চান বানায় রাখছে রুটি রে। হ্যাঁ, এই এটা কি রুটি বানাইছো? শাট আপ! তোমরা কি পুতুল খেলাইতেছো নাকি আমার হাতে? কবিতা, দেখি তোমার রুটিটা। দেখাইতেছি আম্মা, আমি অনেক সুন্দর রুটি বানাইছি, এই যে দেখেন। গুড, রুটিটা সুন্দর হয়েছে। এবারকার বিজয় হলো, প্রথম রাউন্ডে বিজয় তুমি। তাহলে আমরা দ্বিতীয় রাউন্ডে চলে যাচ্ছি। ঠিক আছে আম্মা। তাহলে এখন আমরা দ্বিতীয় রাউন্ডে চলে আসলাম। দ্বিতীয় রাউন্ডের খেলা হচ্ছে এই যে একটা কাঠি আর ম্যাচ, এই যে এইভাবে এইভাবে রাইখা এক খোঁচায় আগুন জ্বালাইতে হবে, এইভাবে মনে থাকবে তো? তাহলে আমরা দ্বিতীয় রাউন্ডে খেলা শুরু করে দিচ্ছি। তাহলে তোমরা কি রাজি? জি আম্মা, আমরা রাজি। বিথি বাঁশিটা বাজাও। জি ম্যাম। আম্মা, এই তো আমি আগুন ধরাইতে পারছি। দ্বিতীয় রাউন্ডে জিতে গেল আবারও কবিতা। এবার আমরা যাচ্ছি তৃতীয় রাউন্ডে। তাহলে আমরা তৃতীয় রাউন্ডে এসে পড়লাম। এখন তৃতীয় রাউন্ডের খেলা। তৃতীয় রাউন্ডের খেলা হচ্ছে তোমাদের সামনে তিনটা গ্লাস আছে এবং গ্লাসের মধ্যে তিনটার মধ্যে মদ, আর এই মদটা যে খেতে পারবে সে হচ্ছে তৃতীয় রাউন্ডের বিজয়, আর পুরস্কারটা সেই পাবে। আম্মা, এইটা আপনি কি করলেন? এটা তো কোনো ব্যাপারই না, আমরা তো প্রায় খাই। চল শুরু কইরা দেই। আরে আগে খাচ্ছ কেন? আমি তো অর্ডার দেই নে। আরে খায় না, রাখো রাখো। এবার হচ্ছে খেলা শুরু করে দিলাম। বাঁশিটা বাজা বিথি। ঠিক আছে। আমার অভ্যাস বেশি আম্মা। আমারও শেষ। কি ব্যাপার বৌমা, সবাই ঢক ঢক করে খায় ফেলাইলো, তুমি খাইলে না? ব্যাপারটা তো বুঝলাম না। আম্মা, আপনি কারে কি খাইতে দিছেন? কুকুরের পেটে কখনো ঘি হজম হয় আপনি শুনছেন? আম্মা, আপনি কাজ করতেন, ওরে আপনি চাই না দিতেন। আম্মা দেখেন, আমি মদ খাইতে পারবো না, কারণ মদ খাওয়া হয়েছে হারাম, আর হারাম কাজ আমি জীবনেও করতে পারবো না। আর তাছাড়া আমরা তো মহিলা মানুষ, মহিলা মানুষ আবার কিভাবে মদ খায়? ঠিক আছে, তাহলে তৃতীয় রাউন্ডের বিজয় হচ্ছে তোমরা দুইজন, কিন্তু রেজাল্ট আমি বিকালে জানাবো। এই পর্যন্তই রইলো। ঠিক আছে। ম্যাম, আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই আমি উইল করে নিয়ে এসেছি। এই নিন আপনার দলিল। থ্যাংক ইউ। শোনো, আমার তিনটা পুত্রবধূ, আমার যা সম্পত্তি আছে, বাড়ি গাড়ি সব কিছু হেনে উইল করা আছে। তাই আমার তিনটা পোলার বোর মধ্যে কে সম্পত্তিটা পাবে সেটা খুলে আমি বলি নাই, আর এই তিন বোর মধ্যে কে সম্পত্তিটা পাবে সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। শোনো, এই তিন বোর মধ্যে বিথিকা বিথি সব সম্পত্তির মালিক। আম্মা, এইটা আপনি কি কইতাছেন? এইটা তো হইতে পারে না। প্রত্যেকটা গেমে উইন হইছে আমি, তাহলে সম্পত্তিটা আমিই পাবো, তাই না? না আম্মা, বিশ্বাস করেন, দ্বিতীয় রাউন্ডে আমি উইন হয়েছিলাম, কাঠিটা আমি জ্বালাইছিলাম, কিন্তু কবিতা আমারটা নিয়ে নিছিল, সেই হিসেবে আমি পাই। হ্যাঁ, থামো। শোনো কবিতা, যখন বিথিকা বিথি সুন্দর করে রুটিটা গোল করে বানাইছিল তখন তুমি রুটিটা কেড়ে নিয়েছিলে। তারপরে পরি
যখন সুন্দর করে কাঠিটা জ্বালাইছিল তখন কাঠিটাও তুমি কেড়ে নিয়েছিলে। আর পরি প্রথম থেকে তুমি খুব ভালো খেলেছিলে, কিন্তু লাস্টে কি করলা? এক গ্লাস মদ তুমি ঢক ঢক করে খেয়ে ফেলাইলা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই সব কিছু সম্পত্তি আমার বড় বোন নামে আমি হুল করে দিব। তোমরা প্রথম থেকে চিজ করেছো, বেমানি করেছো। শোনো, তোমরাই কও এই সম্পত্তি যদি, এই বাড়ি গাড়ি যদি তোমাদের নামে লিখে দেই, এই বাড়িটা তোমরা মদের আসর বানাই ফেলাবা। এখন তোমরাই বলো এই হুল করার কি যোগ্য তোমরা দুজন? আম্মা আমাকে ভুল হয়েছে, মাফ করে দেন আম্মা। অন্তত কিছু ভাগ তো আমাদের চুপ! আমার চোখের সামনে থেকে তোমরা দুজন দূর হয়ে যাও, আমি দেখতে চাই না। ম্যাম, তাহলে আমি এখন আসি। আচ্ছা, তুমি তোমার সাথে আমি পরে দেখা করবো, যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, তুমি আসলে একটা সৎ মানুষ, তোমাকে আমি কত কিছুতে ভুল বুঝছি, কিন্তু আজকে আমার চোখ খুলে গেছে বৌমা। দেখো ওরা দুজন কিভাবে মদ ডক ডক করে খাইয়ে ফেলাইলো, কিন্তু তুমি খাও নাই। তুমি সৎ পথে চলতে আজকে আর ফল পাইলা। বৌমা, আমার বুকে আম্মা চলেন, আপনাকে চা বানিয়ে দিতেছি। আসো।